আসসালামু আলাইকুম। আজ প্রায় 2 মাস পর একটু বাইরে বের হলাম। বাসায় থাকতে থাকতে মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো হঠাৎ করে দুপুরে খাওয়া দাওয়ার পর প্ল্যান ছাড়াই বের হয়ে গেলাম। সমুদ্র দেখতে আমার খুব ভালো লাগে। তো আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 20 মিনিট লাগে এই জায়গাটায় পৌঁছাতে। এই জায়গাটা হয়তো অনেকেই চেনে না। যারা চেনে না তাদের জন্য বলে দিচ্ছি, এই জায়গাটা হলো সীতাকুণ্ডের কুমিরাঘাট। এই কুমিরাঘাট থেকে সন্দ্বীপ যাওয়া যায়। যারা সীতাকুণ্ড ঘুরতে আসেন তারা তো শুধু হয়তো চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী দেখেই টাইম শেষ হয়ে যায়। তো তাদের জন্য খুব কাছে, এই জায়গাটা অনেক সুন্দর। তো আমরা যখন গিয়েছিলাম তখন পড়ন্ত বিকেল ছিল। সূর্যটা এমন অবস্থায় ছিল যে আমাদের ছবিগুলো সুন্দর আসছিল, কিন্তু রোদের জন্য একদম তাকানো যাচ্ছিল না। আমার ছেলে একা একা বাসায় থেকে ও বাইরে গিয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল। চারিদিকটা এত সুন্দর লাগছিল, বিকালের সূর্যটা যেন সমুদ্রের উপরে এসে পড়েছে। আমার ছেলে একা একা হাঁটছে, ওকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না। একটা লোক ওইখানে মাছ ধরছে, তো উনি নামতে নামতে প্রায় গলা পানি অবধি নেমে গিয়েছিল। তো আমরা যখন বাসায় ফিরছিলাম তখন দেখতে পেয়েছিলাম উনি প্রায় অনেকগুলো মাছ পেয়েছে। তো মানুষের জন্য আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কিভাবে আমি এই নিচে নেমেছি। এই বড় ব্রিজটার পাশে এইখানে নামা যায়। নেমে আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম। এই জায়গাটা এত ভালো লাগছিল, মানে আপনার মনে যত কষ্ট থাকবে এই জায়গায় বসলে তা মুহূর্তেই দূর হয়ে যাবে। আমার ছেলে তো পানি ধরতে চাচ্ছিল, কিন্তু আমি অনেক বারণ করার পরেও ওকে আটকে রাখতে পারিনি। ওর বাবার সাথে ও গিয়ে পানি ধরে, কিন্তু পানিটা ওর গায়ে আসে পড়াতে ও খুব ভয় পেয়ে যায়। তো ওর বাবাকেও আবার জিজ্ঞেস করছিল, বাবা পানি ধরি? তা আমি বলছি, না বাবা, তুমি আমার সাথে এসে বসো। তো ও আমার সাথে এসে বসেছিল। মাশাল্লাহ, ও বাইরে গিয়ে অনেক বজ্র হয়ে গিয়েছিল। বাসায় এতটাও চুপচাপ বসে থাকে না। এত সুন্দর একটা জায়গা নিজের চোখে না দেখলে আপনি ফিল করতে পারবেন না যে এত সুন্দর। আর সমুদ্র, জানি না আপনাদের কাছে কীরকম লাগে, কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে। সমুদ্র গেলে আমি হারিয়ে যাই, ইচ্ছে করে যে পানিতে নামি, কিন্তু আমার নামার আগেই আমার ছেলে নেমে পড়েছে। তারপর বাসায় ফেরার পথে দেখি ওইখানে ফুচকা বিক্রি করছিল, তো 1 প্লেট ফুচকা অর্ডার করি। যদি রেটিং দিতে বলেন, আমি ফুচকা 10-এর থেকে 5ও দিতে চাইবো না, একদম বাজে টেস্ট। তো ফুচকাটা কোনোভাবে শেষ করার পর আমরা বাসায় ফিরে যাচ্ছি। টাটা, বাই।